অবিরত পান করিতে করিতে উন্মত্ত হইয়া সমস্ত লোককে আনন্দিত করত জগতের সর্বত্র বিচরণ করি। তাহলে প্রথম বর আছে ভগবানের সেই নামামৃত নামামৃত পান করতে করতে উন্মত্ত হয়ে সমস্ত লোককে আনন্দ দান করবেন, এই হচ্ছে প্রথম। তোমার হচ্ছে রাধিকা গোপী কুচ কলস মঙ্গল ঘটের কোন কোন দ্বারা বিলসিত বা শোভনীয় শোভমান তদীয় পাদ পদ্ম যুগলের নিত্য প্রেম ভক্তি লাভ করুন। এইটা দ্বিতীয়, ভগবানের পাদপাতে নিত্য প্রেম ভক্তি লাভ করুন সবাই। সবাই না, যে যারা ব্রজলীলা লীলাভূমি স্পর্শ করেন তিনি শ্রী রাধিকাদি ওনাদের নিত্য প্রেম ভক্তি লাভ করুন, এটা হচ্ছে দ্বিতীয়। নারদমুনির সাথে ভগবান শ্রীকৃষ্ণের শেষ মোটামুটি আলাপ, পুরস্কার স্বরূপ নারদমুনি যে কাজটা করলেন, নারদমুনি তার চেয়ে বেশি আকর্ষণীয় বর মনে করেছিলেন কোনটিকে? এই দুটো বরের থেকেও একটা বরকে আকর্ষণীয়, একটা বিষয়কে খুব আকর্ষণীয় মনে করেছিলেন, সেটাই মনে হয়েছিল একটা শ্রেষ্ঠ বর। সেটা ছিল বিশেষ বিশেষ প্রিয় ভজন যে সমস্ত ভক্ত ছিল তাদের সম্পর্কে বিশেষভাবে অবগত হওয়া বিভিন্ন লোকে গিয়ে, এটাই ছিল নারদমুনির কাছে চমৎকার একটা বর, ঠিক কিনা? হনুমানের দর্শন, প্রহ্লাদ মহারাজের দর্শন, বলি মহারাজের দর্শন, ইন্দ্রদেবের দর্শন, এই যে দর্শন মহান মহান ভক্তদের তাহলে কথা বলি, বুঝছেন? বলি তাহলে এই সপ্তাহে আমরা আসি, তাদের সম্পর্কে জানা, এটা ছিল তার কাছে আরো আকর্ষণীয় একটা পুরস্কার বলা যায় আমাদের সাধারণ ভাষায়। এখন এই প্রেক্ষাপটে শেষ প্রান্তে এসে নারদমুনি মহারাজ মাত্র কি বলছেন আমরা 145তম শ্লোকের মাধ্যমে জানার চেষ্টা করব। পড়েন একজন। হরে কৃষ্ণ, কিন্তু আমার হচ্ছে না, আমি শ্রী পরীক্ষিত উবাচ তত শ্রীহস্ত কমলং প্রসার্য পরমাদারাৎ বড় হয়ে যায় না? তত শ্রীহস্ত কমলং প্রসার্য পরমাদারাৎ এবং স্থিতি সানন্দং গোপীনাথেন ভাষিতাম। শ্রী পরীক্ষিত বলিলেন, অতঃপর শ্রী গোপীনাথ পরম আদরের সহিত শ্রী করকমল প্রসারণ করিয়া তাহাই হোক বলিলেন, তথাস্তু বলে দিলেন। কালকে আলোচনা হয়েছিল, আমি বলছিলাম আগে থেকে আমরা বললাম দুইটা আছে। আশ্রমাদির অপেক্ষা আর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সেই সেই ক্রীড়া বিজ্ঞাপক শ্রী ভগবান মহাপ্রণাদি স্পর্শন জানিতে হইবে। তাহলে একটা জিনিস জানার আছে, আর স্পর্শ বলিতে ব্রজভূমি সম্বন্ধীয় মহিমাকে, অঙ্গের দ্বারা ক্রীড়াভূমি স্পর্শন বলিতে ব্রজ রজ সম্পর্ক, অর্থাৎ ব্রজের রজে অঙ্গ সংস্পর্শ বুঝাইতেছে। এই প্রকারে যে কোনো ব্যক্তি ব্রজ লীলা ও লীলাভূমি স্পর্শ করেন তিনি শ্রী রাধিকাদি গোপী কুচ কলস মঙ্গল ঘটের কুলকুল দ্বারা বিলসিত বা সৌমান তদীয় পাদ পদ্ম যুগলের নিত্য প্রেম ভক্তি লাভ করুন। এটা তো বলেন নম্বরে 45 নম্বর 45 নম্বর
এখানে শ্রীহস্ত প্রসারণবলিতে দক্ষিণ হস্ত প্রসারণই জানিত হইবে। যেহেতু দক্ষিণ করকমলি অতএব শ্রী নারদের প্রার্থনার প্রকার অনুসারে সাক্ষাৎভাবে বোধনার্থ শ্রী গোপীনাথ দক্ষিণাস্ত প্রসারণ করিলেন। আর উক্ত করদয় যে করমৃদ্ধ তার সূচনার্থ শ্রী গোপীনাথের নাম উল্লেখ করিলেন। অতএব আনন্দের সহিত তাই হোক। কই কোনটা রাহে দেন আলাদা করে ওটা ই করেন সালা মাল তুলে কিন্তু রাহে না দেবে সময় নিয়ে যাবে না নিয়ে যাবো না মাথা দিতে সেদিনকে ধুমদলের রসাটা ভালো ছিল। সামনে যাওয়া যায় কৃষ্ণপ্রভু আমি রান্না করছি আমি আজকে রান্না করছি প্রভু মাথা দিতে একাধিক আছে তত মহাপরানন্দ তর্ণ বিমগ্ন মুনি সম্মান গায়ত বিজ্ঞান ভোগিদম কৃষ্ণম চক্রে সুনির্বাচনম। নিউটন অনুবাদ বলো তাৎপর্য অনন্তর শ্রী নারদ মুনি পরমানন্দ সমুদ্রে মগ্ন হইলেন। বার রাখতে পারবো গান করিয়া শ্রীকৃষ্ণ প্রতিভয় আনন্দিত বলরাম কান্নাকাটি করলেন। নববৃন্দাবন সৃষ্টি করে এই মরিচ নিতে হবে না কাঁচামরিচ তেল চেতনা ফেরানো হলো। কাঁচামরিচ তেল তেল মাথায় মৌল পাকা, হাতে বাঁশি, কোমরে শিঙা, কানে নবগঞ্জা দিয়ে তাকে সেই বালক কিছু সাজানো হলো। তারপরে একে একে সমুদ্রে নামিয়ে লাগা এক পর্যায়ে ঢুকতেন সময় অপেক্ষা আছে। নারদমুনি অপেক্ষা করে না তো কখনো, তার তো কখনো অলিম্পিক লাগে না, কেন সে নাম করছে। তখন অবাইকে নারদমুনি এলেন। নারদমুনি তার মনের কথা খুলে বললেন। অত্যন্ত সন্তুষ্ট হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে দুইটি বর দান করতে চাইলেন। প্রথমে নিতে চাইলেন না, পরে দুইটা বর চেয়ে নিলেন। দুইটা বর আলোচনা হলো। তারপরে নারদমুনি বর প্রাপ্তির পরে পরমানন্দ সমুদ্রে মগ্ন হইলেন এবং বারবার নৃত্য গান করিয়া শ্রীকৃষ্ণকে কতিপয় অতিশয় আনন্দিত করিতে লাগিলেন। এই কথা মাতা পুত্রদেবীকে বলছেন। পরীক্ষিত মহারাজ শ্লোক নম্বর 47 কে পড়বেন।
হরে কৃষ্ণ। কথা বলার সাথে এ দে দে চলে যাবো বাল যে ভগবত ভাংসা পরমান্নম বাজার সাপানকম দেবকী রোহিণী দৃষ্টাম তাহলে ওইটা হচ্ছে 240 না আর এটা হচ্ছে অনুবাদ। পরে মুনিবর শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের সহিত বিবিধ পেয় ও পরমান্নাদি ভোজন করিলেন। ভোজনকালে শ্রী রুক্মিণী দেবী পরিবেশন করিতে লাগিলেন এবং মাতা শ্রী দেবকী ও রোহিণী দেবী পরিদর্শন করিতে লাগিলেন। 47 তাৎপর্য। অনন্তর শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের সহিত শ্রী নারদ বিবিধ পেয়দ্রব্য কলিকতা? ও পরম উৎকৃষ্ট অন্নাদি পায়স আদি ভোজন করিলেন। তাহাই দেবকী ইত্যাদি 60 শ্লোকে বিশেষভাবে বলিতেছেন। শ্রী দেবকী ও শ্রী রোহিণী মাতৃদ্বয়ের দ্বারা সেই ভক্তদ্রব্য পরীক্ষিত এবং মহিষী শ্রেষ্ঠা শ্রী রুক্মিণী দেবী দেবী কর্তৃক পরিবেশিতা ও যথাক্রমে অর্থাৎ অল্প অল্প করিয়া ভোজন পাত্রে সমর্পিত হইতেছিল। অর্থাৎ কৃষ্ণের চেতনা ফেরার পরে তাকে যে ভোজন করাতে হবে এই সম্পর্কে রোহিণী দেবী অত্যন্ত সতর্ক অবস্থায় ছিলেন। যে কারণে যখন কৃষ্ণ মূর্ছা লীলা করছিলেন, অচেতন লীলা করছিলেন, তখন এই সুযোগে রোহিণী দেবী পাকশালায় গিয়ে রান্নাঘরে গিয়ে কৃষ্ণের পছন্দের সমস্ত ভোজন প্রস্তুত করে রেখেছিলেন। আর যখনই ডাকলেন ইঙ্গিত করার সাথে সাথে ভোজন নিয়ে আসলেন এবং এখন সুযোগ বুঝে অনুকূল পরিবেশ বুঝে এখন কৃষ্ণকে ভোজন করাচ্ছেন বৌমা, আর শাশুড়িরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা পর্যবেক্ষণ করছেন, তাই তো? তো কি কি ভোজন করাচ্ছেন? বিবিধ পেয়, লেজ্জ পেয়, কয় প্রকার ভোজন আছে আমাদের জানি আমরা? সাধারণত জানার কথা। পেয় পেয় বলতে কি বোঝায় ওই পর্যায়ে আলোচনা হচ্ছে এখন। পর্বত আছে, জল আছে, এইগুলো যেগুলো পান করতে হয় সেইটাকে পেয়। পরমান্ন আদি ভোজন করিলেন, অর্থাৎ শেষ পর্যায়ে চলে এসেছেন। আর এই যে ধীরে ধীরে ভোজন করাচ্ছেন আর অল্প অল্প দিচ্ছেন, কিন্তু আমরা যেমন দিয়ে দিই প্রভু আর দেবো না 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 আরো তাও দিয়ে দেন, হয়ে গেল, অতিরিক্ত ভোজন হয়ে গেল। কিন্তু এখানে শিখতে হবে রুক্মিণী দেবী কিভাবে দিচ্ছেন, অল্প অল্প দিচ্ছেন, অল্প অল্প দিচ্ছেন। এই রুক্মিণী দেবীর কাছ থেকে সার্ভিস শিখতে হবে, হুট করে ঢেলে দেওয়া যাবে না ডায়াবেটিসের রোগীকে। শ্লোক নম্বর 4849। তাৎপর্যতে শেষের সেন্টেন্সটা শ্রী দেবকী ও শ্রী রোহিণী মাতৃদ্বয়ের দ্বারা সেই ভক্ষদ্রব্য পরীক্ষিত হবে না, পরীক্ষিত হবে না, এটা মানে ওনারা দুজন পরীক্ষা টেকা করে দেখলে এটা পরীক্ষিত হবে না। অর্থাৎ ওই যে পরিদর্শন করিতে লাগিলেন, মানে যেসব ভোজ্য দ্রব্য নিয়ে আসা হয়েছে সেটা তো পরিবেশন করছেন রুক্মিণী দেবী, আর রোহিণী আর দেবকী দেবী তো পর্যবেক্ষণ করছেন, মানে দেখাশোনা করছেন কোনটা কি অবস্থা আছে, কোনটা আগে দেবে কোনটা পরে দেবে। তুমি বাইরে থাকো, তুমি সেবা করো।
উদ্যাবেন স্মর্শমানম বিজিতম সুপ্রভাময়া অন্নভি মহর্ষিভি চ রঞ্জিতম তত্ত্বদীয়য়া আসান্তলে পিত গন্ধর্ব মালা বিমণ্ডিত মুনি অলঙ্কারৈর বহুর্বিধৈর চর্চিত চর্চিত চমুরাদিনা শ্রদ্ধা ভজন দ্রব্য সকল স্মরণ করাইয়া দিতে লাগিলেন। শ্রী সত্যভামা দেবী বিজন লাগিলেন। শ্রী জাম্ববতী প্রভৃতি মহিষীগণ সময়োচিত চেষ্টা দ্বারা আনন্দিত করিতে লাগিলেন। দিয়েছিলেন যে এটা কলা মোচা ধোকা, এটা কাশ্মীরি পনির, এটা ছানা রসা কাবলি ছোলা দিয়ে এরকম খাওয়া সময় নিয়ম আছে। এরকম আপনি পরিবেশন করবেন। যে আমি বলে রাখি, আমরা যেটা দেখেছি, আপনি যে আইটেমটা পরিবেশন করবেন সেই আইটেমের গুণকীর্তন করতে হবে। যে আইটেমটা এই করা হয়েছে, এটা এরকম এই ইত্যাদি, তাহলে তখন কি হয় বলেন তো? ওই আইটেমের প্রতি আকর্ষণ, রূপরস, গন্ধ যে ব্যক্তি ভোজন করছেন তার বেড়ে যায়। এই জন্য সার্ভিস করার সময় এইগুলো কিন্তু কথা বলতে হয় যে প্রভু আমাকে বলেছিল এক সময়, আমি যখন করোনা থাকতাম তখন সদর হাসপাতালে নার্সদের নিয়ে একটা ট্যুর নিয়ে গেছিলাম দিকে। তো আসার পরে যখন আমাদের প্রসাদের ব্যবস্থা ছিল রামসেরা ধামে, তখন আমাকে প্রসাদ দেওয়া হয়েছিল। আমাকে পরিবেশন করার সময় বলছিল বলদেব প্রভু, এই যে সাদা কি যেন বলে, এরা কি সাদা বুট এই মটরশুটিটা নোয়াপাড়াতে পাইনি, ঝিগর গাছের থেকে নিয়ে এসছি আপনাদের এই শিবে লাগানোর জন্য। যখন বলে এই কথাটা তখন কি একটু আকর্ষণ বাড়ে কি বাড়ে না? এবং এইভাবে এটা করা হয়েছিল, এটা করেছে এইভাবে। এখনো সেসব নাচরা এখনো ওই খাওয়ার কথা বলে। তারা খেয়ে 40,000 টাকা অনুদান দিয়ে গেছিল এডুকেশনের জন্য। যাই হোক, এই জন্য আপনারাও গিয়ে যখন প্রশ্ন যাবে যে আইটেম যখন দেবেন, শুধু দিতে থাকবেন 3 মাস এরকম দেবেন না, খালি তো বুঝতে পারবেন কি সেবা করছে। ধীরে ধীরে অল্প অল্প, যাতে আপনার ওই আইটেমটা করোনা করবে না, আর একদম থাকবে এভাবে, আর একটু হচ্ছে আর 3 দিনে ভালো হতো, এইরকম বিষয়টা থাকবে। ঠিক আছে, আমি পছন্দ করি না, যেটা সেটা দিয়ে দিলেন ভালো চামচ কেটে, তবু খেতে হবে সব। তার মানে আমার না খাওয়ার লাইন করে দিলেন, এটা মাথায় রাখতে হবে সার্ভিস করার সময়। এবং যার জন্য রান্না করবেন তার সম্পর্কে আপনার জানতে হবে। ভগবান আহার করে যে বৈষ্ণবদের ব্যাগটা দেন ভগবান সেবা করে, আহার করে বৈষ্ণবকে, ব্রাহ্মণের মুখে। ভগবানকে খেলেও ঠিক মতো। এজন্য মহাপ্রভুর দিকে চিন্তা করতে হবে, মহাপ্রভুর ভক্তরা কি পছন্দ করে সেটা মাথায় রাখতে হবে। যেটা এখানে অনুসরণ করা হয় কৃষ্ণের বেলায়, কৃষ্ণ কি খুব পছন্দ করে সবার মুখস্থ হয় কিনা, রাধারানীর থেকে শুরু করে যারা কৃষ্ণ
যারা কৃষ্ণের প্রেম হিসেবে যুক্ত তারা সবাই জানে কৃষ্ণ কি ভালোবাসে। তো 150 এখন 50-51 অথ প্রয়াগে গতাদান মদ অপেক্ষা বিলম্বিতান মুনিম পিতার্থায়া নীতি সমনো জ্ঞাপমাত্মম স্বয়ং যৎ ভক্তি মাহাত্ম্যম অনুভূতম ইতস্ততঃ সানন্দম বিনয়া গায়ন সা যজ ভক্তি লম্পটঃ। অনুবাদ: অনন্তর ভক্তি লম্পট শ্রী নারদ প্রয়াগে তাহার অপেক্ষায় অবস্থিত মুনিদিগকে কৃতার্থ করিবার জন্য শ্রী মাধবের অনুজ্ঞা লইয়া স্বয়ং ইতস্তত ভ্রমণ করিয়া যে ভক্তি মাহাত্ম্য অনুভব করিয়াছিলেন, বিরাযোগে তাহাই আনন্দের সহিত গান করিতে করিতে গমন করিলেন। ওই যে প্রথম যে বর প্রাপ্ত হয়েছিল সেই বর এখন প্রয়োগ করছে। তাৎপর্য: অনন্তর শ্রী মাধবের অর্থাৎ চন্দ্রস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা লইয়া মুনিবর প্রয়াগ গমন করিলেন। ইহাই অথ প্রয়াগে ইত্যাদি দুই শ্লোকে অন্বয় হইয়াছে। অবশ্যই কি জন্য প্রয়াগ গমন করিলেন? প্রয়াগে তাহার অপেক্ষায় মাকে ত্রিবেণী সঙ্গমে প্রাতঃস্নান করিয়া যে সকল মুনি অবস্থান করিতেছিলেন, তাহাদিগকে এই সমস্ত ভক্তির রহস্য বলিয়া কৃতার্থ করিবার জন্য শ্রী মাধবের অনুজ্ঞা লইলেন। কারণ শ্রী ভগবানের আজ্ঞা বিনা মুনি সমাজে সেই ভক্তির রহস্য প্রকাশ করা অযোগ্য। এ স্থলে মাধব বলিবার তাৎপর্য এই যে সেই মুনিগণ শ্রী মাধবাদী স্থিত প্রয়াগ তীর্থকে আশ্রয় করিয়া আছেন। সুতরাং তাহারাও যে শ্রী মাধবের আশ্রিত, ইহাই সূচিত হইল। শ্রী নারদ স্বয়ং প্রয়াগ হইতে আরম্ভ করিয়া দ্বারকা পর্যন্ত ইতস্তত ভ্রমণ করিতে করিতে যে ভক্তি রহস্য অনুভব করিয়াছিলেন, আনন্দ ভরে বিরাযোগে তাহাই গান করিতে করিতে গমন করিলেন, যেহেতু তিনি ভগবত ভক্তি রসিক। অর্থাৎ তার প্রচার কাজ স্টার্ট হয়ে গেল নাকি? তার প্রচার কাজ স্টার্ট করলেন সে প্রয়াগ দিয়ে, যেখান থেকে তিনি শুরু করেছিলেন। আর এখন আবার সেখান থেকে তিনি প্রচার কাজ শুরু করার জন্য মাধবের মহিমা কীর্তন করতে তিনি প্রয়াগ দিয়ে শুরু করতে, কারণ সেখানে ওয়েট করে আছে সেই সময় ঋষিরা। এটা হচ্ছে 250 না, আর ওইটা হচ্ছে সেই কৃষ্ণ গুণগাথা বা গুণমহিমা শ্রবণ করবার জন্য। তাই আশীর্বাদ পুষ্ট হয়ে, মানে ব্যাটারি ফুল চার্জ এখন নারদ মুনির নাকি, ফুল চার্জ নিয়ে এখন চলে আসলেন। আমরা কিন্তু আবার কোনটা মরিস 1 কেজি নিয়ে থেকে আবার চলে আসলাম কোথায়? প্রয়াগে, উত্তরপ্রদেশে। নারদ মুনিকে ছাড়া যাবে না, তাহলে আমরা কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাবো। ফুল ব্যাটারি চার্জ করে নিয়ে চলে আসলো, এখান থেকে স্টার্ট দেবে প্রচার দিয়ে, কোনো লোকে বাকি রাখবে না। যেখানে যেখানে আগে গেছিল সেই সব জায়গায় আবারও যাবেন এই সন্দেশ, এই কৃষ্ণ সন্দেশ পৌঁছে দেওয়ার জন্য। আর আমরা ধাক্কা দিয়েও কাউকে প্রচার কাজে নিযুক্ত করতে পারি না। সবাই একটা করে দেখাবে, 2.5 কেজি দেখাবে, 100টা মিলে গেল। শুধু কোন 52-53 মাতাজিরা কেউ আছেন? সঞ্চিতা মাতাজি পড়েন। মাতাজিরা সবাই ব্যস্ত, কে যে বলবে। দেবরাজ প্রভু, হরে কৃষ্ণ।
সমুন্নত সর্বং জুহুদীরম কেবলম পরমদৈনম লম্বস্য শিক্ষয়া শ্রীমৎ মদন গোপাল চরণম ভুজপুষ্প। সেই সারাগ্রহী মুনিগণ শ্রী নারদের মুখ হইতে ততত্ব মহা অদ্ভুত ভক্তি মাহাত্ম শ্রবণ করিয়া তৎক্ষণাৎ কর্ম জ্ঞানাদি সাধন সম্যক পরিত্যাগ করিলেন। এবার অ্যান্টিবায়োটিক ওষুধ নিয়ে আসছেন। এতদিন তাহলে তারা তপস্যা করেননি, জ্ঞান বিজ্ঞান চর্চা করেননি, ভক্তি চর্চা করেননি। পুরো আগে সেই সমস্ত মুনি ঋষিরা এতদিন কি করলেন? আজকে কেন নারদের মুখে এই সমস্ত মহা অদ্ভুত ভক্তি মহিমা শ্রবণ করিয়া কর্ম জ্ঞান সম্যক পরিত্যাগ করলেন। এতদিন তাহলে তারা ভুল ছিলেন। হরে কৃষ্ণ। তারা কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড এই সমস্ত সাধন ভজন করত। বিশেষ করে আমরা জানি যে কাশী ধামে যেখানে মহাপ্রভু যে 10,000 পণ্ডিতকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করেছিল, কেননা তারা মায়াবাদী সন্ন্যাসী ছিল। তা ওই সমস্ত এলাকায় সাধারণত ভক্ত মানে এরকম মানে ভক্তি লাম্পট এইরকম ভক্ত আসলে কম পাওয়া যায়। তারা বেশিরভাগই জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড এই নিয়ে করে থাকে। তাই সেখানে যখন নারদ মুনি এইরকম সুন্দর ভগবত কথা প্রচার করলো, আলোচনা করলো, তখন সেই কথা শুনে সেই জায়গায় যারা মুনি ঋষিরা তারা কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড সব কিছু ছেড়ে দিয়ে এটা দিয়ে মা ভালো ছেড়ে দিল, ছেড়ে দিয়ে এই ভক্তি আসলে বিষয়টা হচ্ছে এরকম, গ্যাসের ওষুধ অনেক আছে, অনেক গ্যাসের ওষুধ আছে, কিন্তু আমাদের বিপুলবাবু ম্যাক্স ওষুধ কাজ হবে না। যতই আপনি সার্জেল 20-40 দেন না কেন কাজ হবে না, ওনাকে ম্যাক্স দিতেই হবে। গ্যাসের ওষুধ বহুত আছে, সার্জেল 40 করে কোনো গ্যাসের ওষুধ নেই। এখন নারদ মুনি সেরকম একটা অ্যান্টিবায়োটিক বা গ্যাসের ওষুধ দিয়ে আসছে, যে কারণে এতক্ষণ যে সমস্যা আদি মধ্য দিয়ে তারা আঘাত ছিল, ওষুধ খাচ্ছিল বটে, কি বমি করে যাওয়ালে সে রেজাল্ট খাচ্ছিল বটে, কোনোরকম কাজ হচ্ছিল না। এখন নারদ মুনি এমন একটা নিয়ে এসেছেন, এখন সেটা খাওয়ার সাথে সাথে 3 দিনের শব্দ হয়ে গেছে। তাদের সে কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড বিষের বাণ্ড সব দুর্বৃত হয়ে গেছে। কি অ্যান্টিবায়োটিক নিয়ে এসেছেন নারদ মুনি, একজন ডাক্তারও সেরকম হওয়া লাগবে, ওষুধও সেরকম হওয়া লাগবে, কোম্পানিও সেরকম হওয়া লাগবে, 3 দিক দিয়ে সেরা হওয়া লাগবে। স্কোয়ার কোম্পানি হওয়া লাগবে, দত্তের মতো ডাক্তার হওয়া লাগবে। বিষয়টা এরকম। হ্যাঁ, 53 নম্বর শ্লোকে বলছে, মুনিগণ শ্রী নারদের শিক্ষানুসারে কেবল পরম দৈন্য অবলম্বন করিয়া শ্রীমন মদন গোপালের চরণ যুগল ঘোষণা করিতে লাগিলেন। এইবার তারা মদন গোপালকে চিনলেন। কেউ ছিলেন শিবের উপাসক, কেউ ছিলেন চন্দ্রের উপাসক, এরকম ছিল না। তারা এখন সবকিছু পরিত্যাগ করে সর্বধর্মানং পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তাম সর্ব পাপেভ্য মুখ্যস্য আমি মা সুজা। এবার তারা বুঝতে পারলেন এই শ্লোকের মান। শাকটা ওইতে নিয়ে আসি আমি। আপনি চিনবেন? বুঝে গেল কি চিনবেন কোথা শাক? ওই এনে তো তাহলে আমি কলাটা নিয়ে আসি, তাহলে এই যে একবার গাইতে কয় কথা হইছে আমাকে। এই যে দেখেন মিলাই নেন। 54 পড়েন। কলা নিতে হবে। সজনা পলি আছে, করলা, ফুলকপি, মরিচ, শাক বাকি আছে। এই শাক কত দিয়ে কিনছিলাম? এটা না, নিয়ে আসো এটা। অনুবাদ: হে মাতো, আপনিও গোপীগণের দাস্য কামনা করিয়া এবং সেই প্রেম মোহিতা শ্রী গোপীগণের দ্বারা পরিবেষ্টিত রাস ও রসসাগর
গোপ ও কিশোরকে তাদৃশ প্রেম ভক্তির সহিত তাহার নাম সংকীর্তন পরায়ণা হইয়া নিত্য ভজনা করুন। এবার মানে পরীক্ষিত মহারাজ মানে তার মাকে বলছে, উত্তরাদেবীকে বলছে 154-55। তারপর এই প্রকারে উপাখ্যান সমাপন করিয়া নিজ মাতাকে সমগ্র উপাখ্যানের প্রতিফলিত অর্থ উপদেশ করিতেছেন। মাতো ইত্যাদি, হে মাতো, আপনিও গোপীগণের দাস্য অভিলাষিনী হইয়া ভজন করুন। অর্থাৎ উক্ত প্রকার মাহাত্ম্যমণ্ডিত গোপকিশোর শ্রীকৃষ্ণকে গোপী প্রেম সদৃশ প্রেম পরম্পরা দ্বারা বা প্রেম পরিপাটির সহিত নিত্য ভজন করুন। সেই গোপী কিরূপ, তিনি রাস ও রসাম্ভূতি অর্থাৎ রাসরূপ রসক্রীড়ার সাগর স্বরূপ, অথবা রাসক্রীড়ায় যে রস বা রাগ তাহার সাগর স্বরূপ, অথবা রাসরূপ রসের বা পরমানন্দ বিশেষের অনবচ্ছিন্ন স্থির আশ্রয় স্বরূপ বলিয়া গোপ কিশোরের যে প্রেম, সেই প্রেম মোহিতা। অতএব রাসে মণ্ডলী ভাবে গোপিকা পরিবৃত্ত গোপ কিশোরকে ভজন করুন। যদি বলেন আমি তদীয় ভাগিনীয় বধূ, সুতরাং আমার গোপ সদৃশ ভাবে ভজনা করা লোক বিরুদ্ধ হইবে। তাই বলিতেছেন গোপীগণের দাসিত্ব ইচ্ছা করিয়া ভজনা করুন। ভালো, সেই ভজনের মূল লক্ষণ কি? এরূপ প্রশ্নের অপেক্ষায় বলিতেছেন সেই গোপ কিশোরের নাম সংকীর্তন পরায়ণা হইয়া, অর্থাৎ গোপ কিশোর শ্রীকৃষ্ণের যে যে নাম আছে সেই সেই নামের, অথবা তাহার প্রসিদ্ধ যে শ্রীকৃষ্ণ নাম, সেই শ্রীকৃষ্ণ নামের সংকীর্তন। এখানে সংকীর্তন বলিতে উচ্চ রবে অথচ সুর স্বরে মধুর ভাবে নাম গাথা কীর্তন। এই প্রকার নাম কীর্তনই তাদৃশ প্রেমের ভজন প্রকার এবং তাদৃশ প্রেম সম্পত্তিরও লক্ষণ। হরে কৃষ্ণ। হরে প্রায় শেষ পর্যন্ত এসে গেছে, তখন মাকে বলছে, মা মাত্র এখন আপনি গোপীদের দাস্য কামনা করুন, যেটা আমাদেরও উচিত। গোপী ভাবে ছাড়া কখনো ভগবানের প্রেমের সেবায় যুক্ত হওয়া সম্ভব নয়। এরা উত্তরা দেবী কৃষ্ণকে দেখেছেন না, মামা শ্বশুরের কাছে ছিলেন না দীর্ঘদিন, মামা শ্বশুরেরকে সবকিছু বিষয়ে জানেন কিনা, তারপরেও যদিও এখন শাসনে বসেছেন পরীক্ষিত মহারাজ, শ্রোতা হচ্ছে মাতা উত্তরা দেবী, তাই সেখানে উপদেশ থাকবে। কারণ তিনি জানতে চেয়েছিলেন তুমি 7 দিন 7 রাত সুখদেব গোস্বামীর কাছ থেকে যে ভাগবত কথা উপদেশ অমৃত শ্রবণ করেছো তার যেটুকু আমাকে পান করাও, শোনাও। তাই শোনাচ্ছিলেন কৃষ্ণের প্রতি ব্রজবাসীদের ভালোবাসার গভীরতা, আর কৃষ্ণেরও ব্রজবাসীদের প্রতি আকর্ষণ বা ভালোবাসার গভীরতা যেটুকু পরীক্ষিত মহারাজ তার মাতা উত্তরা দেবীকে শোনালেন, যা আমরা এতক্ষণ আস্বাদন করলাম। এবং অনেক অজানা তথ্য, অজানা প্রেম, অজানা কৃষ্ণ প্রীতি আমরা জানবার সৌভাগ্য অর্জন করলাম এই সনাতন গোস্বামী পাদের অপার কৃপায়। তাই এখন কনক্লুশন টানবে শেষ পর্যায়ে। তাই বলছেন যে আপনি এখন গোপীগণের দাস্য কামনা করুন। আমি চলে যাবো ভাই, রাখুন রাখুন, রিক্সাটা নিয়ে চলে যাবো। এই নিয়ে যাচ্ছি ভাই। এই দেখেন শাক, 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 মরিচ, ফুলকপি, করলা, কলি, সজনা, কলা, এগুলাই। মূলা, মূলা কত টাকা নিচ্ছেন জানো? আমি তো বাজার করতে আসলেও রাহে যাবো। মন্দির মন্দির সমাপ্ত কত করতে পারবো। মন্দির বেশি কিছু নেই, এই 56, 57, 58 40 টাকা দিব। সম্মত 4 লাইনের শ্লোক। আচ্ছা চলো চলো। সীতা সমকোহ
ভক্তি সজ্ঞতে নরমায়া সম্মুখে কর্তুম বিরুমোক্ষয়ায়তা অহো কৃষ্ণ রসাবিষ্ট সদা নামাদি কীর্তনয়েৎ কৃষ্ণস্য তৎপ্রিয়ানাঞ্চ ভস্মনাদিনম এই মূলা বিতাদ্ভুত স্ফুটতর প্রেমা ননলোচিৎসটা দগ্ধনাম কিল নাম কীর্তন কীর্তর্ষম বিশেষত স্মৃতি তীক্ষ্ণ জ্বলন শিকাগ্রিকা পড়বে না স্পর্শন সদ মহা বৈকল্যন ভজন কর্তাবি নমকে নমানি কর্তুম অনুবাদ করেন একজন অনুবাদ কুমরু পর্বতকে ধারণ করিতে পারে না, তদ্রূপ আমিও সেই সকল কবিদিগের মধ্যে কোনো একজনের মহিমাও এই মুখে বলিতে পারি না। অহ, আমার গুরু কৃষ্ণ রসাদিষ্ট হইয়া শ্রীকৃষ্ণের ও তাহার প্রিয়া শ্রী রুক্মিণী প্রভৃতির নাম সকল সদা কীর্তন করিয়া থাকে, কিন্তু তিনি কখনো ব্রজ গোপীগণের নাম মুখে উচ্চারণ করিতে পারেন নাই, কারণ অতি বিস্তৃত সর্ববিলক্ষণ পরম পরাকাষ্ঠা প্রাপ্ত প্রেম রূপা বনন শিকার তাপে নিরন্তর দগ্ধ গোপীগণের নাম কীর্তন করিলে তাহাদিগের বিশেষ স্মরণ হেতু তাহাদিগের হৃদয় স্থিত তীক্ষ্ণ প্রেমানল হইতে উত্থিত শিকাগ্র কণিকার স্পর্শ মাত্র বিকলতা প্রাপ্ত হইয়া থাকেন। তাই তিনি গোপীদের নাম কীর্তনের সমর্থ হন নাই। হ্যাঁ কত নিচে আলু মহারাজ বলছেন আমি একদিন মহিমা কীর্তন করবো এমন সাধ্য আমার নেই, এমন যোগ্যতা আমার নেই। কেন? 120 আমার গুরু কৃষ্ণ সে নিজে আচ্ছা আমি বসাই, আমি পাতাম সেই সাহস করেনি। হ্যাঁ এই কবিতার নাম মুখে আনার ক্ষীর কাছে আগুনের হ্যাঁ তাপ দেওয়ার মতন করলা 240 প্রেক্ষাপট। বোঝা গেল? করলা প্রথম কিন্তু আমরা 240 এর তাৎপর্য করতে চাই কঠিন কঠিন দাঁত বাঁধা শব্দ দ্বারা আমরা আমাকে আলাদা করে ফেলবো, সহজে বুঝিয়ে নি যে এখানে পরীক্ষিত মাকে বলছেন যে গোপীদের হ্যাঁ শাক হচ্ছে 150 সেই একজন কলা না মহিমা কীর্তন দাঁড়া করা ওই কলা 240 আমার আর করলা 250 আমার এই মুখে দিতে পারিব না। মূলা 220 কারণ কি আমার গুরু হ্যাঁ। কৃষ্ণ রসবশিষ্ট হইয়া সজনা 300 কৃষ্ণের তার হ্যাঁ আলু 120 16,108 জন স্ত্রীর নাম মুখে বলে হ্যাঁ। কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ আর পলি 160 লিখছেন না মরিচ উচ্চারণ করতে পারে না। হ্যাঁ কতটা দুর্বলতা আলু কাজ করতে, কারণ কি? ফুলকপি করলা কারণ অতি বিস্তৃত কলা লিখছেন না পরাকাষ্ঠা এগুলাই? প্রাপ্ত প্রেম রূপা অনল শিকার তাপে নিরন্তর দগ্ধ কবিগণের নাম কীর্তন করিলে 1 2 3 4 5 6 7 8 9 রকম তাদিগণ হৃদয় শিকা হ্যাঁ রণিকার সর্বস্পর্শমাত্র বিকলতা প্রাপ্ত হইয়া থাকেন। মানে তাদের নাম করার সাথে সাথে এমনি তারা কৃষ্ণ প্রিয় অনলে জ্বলছিল। তবে আগুনের মধ্যে পেট্রোল দিয়ে নতুন অবস্থা হয়ে যাবে কৃষ্ণ যদি নিজের নাম মুখে আনে। পেট্রোল দিলে কি অবস্থা হয়? আগুন জ্বলছে তার মধ্যে যদি পেট্রোল দিয়ে দেওয়া হয়, ঠিক বিষয়টা এরকম। এই জন্য কৃষ্ণ গোপীদের নাম মুখে আনতেন, কিন্তু রুক্মিণী সহ 16,108 জন মহিষীদের নাম অনার্গল বলতো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে এই যে গুরু হলো মানে পরীক্ষিত মহারাজের গুরু, এটা হলো সুখদেব গোস্বামীকেই বলা হচ্ছে। সুখদেব গোস্বামী
এই যে টোটাল ভাগবতমে যে ওই মানে মহিষীদের নাম বারবার এনেছে কিন্তু গোপীদের নাম আনেনি। এখানে সেইটাই বলছে মানে অহ আমার গুরু কৃষ্ণ রসাবিষ্ট হইয়া, মানে আমার গুরু বলতে পরীক্ষিত মহারাজ বলছে তো, আর পরীক্ষিত মহারাজের গুরু সুখদেব গোস্বামী, সেই কথাই বলছে এখানে। মানে গুরু কৃষ্ণ নয়, গুরু কৃষ্ণ অবশিষ্ট হয়ে, অর্থাৎ গুরু হচ্ছে পরীক্ষিত মহারাজ। অনেক মহিমা বর্ণনা করেছেন 18 শ্লোকে, কিন্তু কোথাও ব্রজবাসীদের, ব্রজ কবিদের নাম বা রাধারের নাম উল্লেখ করেন নাই। কেন করেন নাই? কারণ কৃষ্ণ দ্বারকাধীশ কর্মীদের নাম বারবার উল্লেখ মেলা বাজার নিয়ে আসলাম তো আমরা। সাহস করেননি কখনো ব্রজ কবিদের নাম উল্লেখ করা। যে কারণে পরীক্ষিত মহারাজও সেই কথাই বলছেন যে তার তাই সুখদেব গোস্বামী 18 শ্লোকের মধ্যে কখনো রাধারানীর নাম নিয়ে আসেন নাই, বা রুক্মিণী সত্যভামা কারো নাম নিয়ে আসেনি। না সরি, রাধারানী সহ ললিতা বিশাখা কারো নাম এখানে উল্লেখ করে নাই, কিন্তু সত্যভামা আদি সবার নাম এখানে উল্লেখ আছে, রুক্মিণীর নাম উল্লেখ আছে। দিয়ে দিব টাকা দিয়ে। আর কি বোঝাচ্ছেন যে কেন উল্লেখ করেননি? কারণ তারা এমনিতে ব্রজগোপীগণ এমনিতে তারা প্রেমানলে, প্রেমানল মানে প্রেমের আগুনে সবসময় ঝলসে যাচ্ছে তাদের হৃদয়, মন, প্রাণ, দেহ। তারপরও কৃষ্ণ যদি তাদের নাম স্মরণ করতেন তাহলে কেমন একটা টান, যার সময় দেখবেন আমাদের গালে কেমন লাগে, ফিক্স করতে হবে, নাহলে প্রভু উল্টো পাল্টা দিয়ে দিব। কেউ নাম নিচ্ছে বলি না, কালকে পাট শাক না, খেতে পাট খেতে শাক, কারণে যদি জিহ্বায় কামড় কুমড়া, লাগে আলু, বা বিষম সয়াবিন। বলে এই যে মনে হয় আমার নাতি আমার নাম করতেছে, কুমড়া আলু একসাথে না, আলাদা দেবেন গেছে না, সয়াবিন। সে নিশ্চয়ই আমার নাম করছে না বলি না। তা আপনার নাতিকে আপনি যত ভালোবাসেন তার থেকে 6,000 কোটি গুণ বেশি কৃষ্ণকে ভালোবাসতেন ব্রজগোপিকারা। তাহলে কৃষ্ণ যদি সে গোপীদের নাম নেয় তাহলে গোপীদের গালে জিপাই কামড় লাগবে না, গায়ে প্রেমানল দাও দাও করে জ্বলবে কি জ্বলবে না, অর্থাৎ আগুনে পেট্রোল ঢেলে দেওয়ার মতো অবস্থা হবে। তাই কৃষ্ণ কখনো গোপীদের নাম মুখে আনতেন না। এবং সুখদেব গোস্বামী 18,000 শ্লোক বর্ণনা আকারে কখনো কোথাও ব্যাসদেব কোথাও উল্লেখ করেন নাই ব্রজ গোপিকাদের নাম। রাধারানীও অনুরোধ করেছিলেন। পাতায় হাত দিছি সেই পাতাটা ছিঁড়ে যাচ্ছে, পড়াই গেছে বেশি নাকি। আমরা টিকাতে গেলাম না, টিকার ভাষা এত কঠিন শব্দ যে আমরাই আমাদের এই ভাব দ্বারা হারাই ফেলবো, সেই শব্দগুলো পড়তে গিয়ে রসবোধ হারাই ফেলবো। 59 নম্বর শ্লোক, তার 4 লাইনের শ্লোক একজন পড়েন কেউ দেখি। তাসাম নাথম বলবীনাম সমবেতম তাওভি প্রেমনা সংশ্রয়ন্তি যতকম মাতঃ সত্যম তত প্রসাদত্ত মহত্তম তাসাম জ্ঞাতুম সক্ষাসি তঞ্চ কিঞ্চিত। অনুবাদ: হে মাতো, আপনি যদি সেই বল্লভীগণের সহিত রাস ক্রিয়াদি সঙ্গত পল্লবীনাথকে প্রেম সহকারে ভজনা করেন, তবে তাহাদিগের প্রসাদে আপনিও গোপীগণের মহিমা কিঞ্চিত অবগত হইতে পারবেন। কি বলছেন? রাস ক্রিয়াদি সঙ্গত বল্লভীনাথকে, অর্থাৎ প্রেমী কৃষ্ণকে যদি প্রেম সহকারে ভজনা করেন তাহলে গোপীদের সম্পর্কে কিঞ্চিত জানতে পারবেন। কার ভজনা করলে গোপীকে জানা যাবে? কৃষ্ণের ভজনা করলে। তাহলে কতটা কঠিন যে
গোপীদেরকে যদি কিঞ্চিত জানতে হয়, তারপর উত্তরার মতন একজন মহিষী, তাহলে কৃষ্ণের ভজনা করতে হবে। কেমন, কিভাবে ভজনা করতে হবে? মদুক্ত প্রকারে, প্রেম সহকারে। আমাদেরকে প্রেম সহকারে কৃষ্ণ সেবা হয়, নাকি আমরা ডিউটি পালন করি? ইসকন থেকে দীক্ষা নিচ্ছি, আশ্রিত হয়েছে, তাই কোনটা? ছেলেকে ভাত দেওয়া হয়ে গেছে, পাতে দিয়ে ভোগ লাগানো হয়নি, কোন রকম বাবার সামনে ঘুরে গাড়াই নিয়ে এসে ছেলেকে খাওয়াই দেওয়া হয়নি, স্কুল চলে গেলাম, ব্যাস প্রসাদ বুঝি আমি। হয় না এরকম আমাদের? এটা কি প্রেম হলো, নাকি কৃষ্ণকে বিপদে ফেলানো হলো গরম ভাত দিয়ে? তুমি তাড়াতাড়ি খাওয়া, সাল স্কুলে যাবো, টাইম পার হয়ে যাচ্ছে, কেজি স্কুলে কিন্টার গার্ডেনে যেতে হবে। এটা প্রেম নয়, এটা জাস্ট লোকাচার, লোক দেখানো যে আমি প্রসাদ বলছি। তাই বলছে মা, তুমি যদি প্রেম ভরে, প্রেম সহকারে যদি কৃষ্ণ ভজনা করো, তাহলে গোপীগণকে কিঞ্চিত জানিতে পারিবে। তাহলে গোপীগণকে পূর্ণভাবে জানতে গেলে কিভাবে আরাধনা করতে হবে বুঝতে পারেন? কেন রাধাকুণ্ডে, শ্যামকুণ্ডে বাবাজিরা গুহার মধ্যে পড়ে আছে বছরের পর বছর, বুঝতে পারা যায়? আজকে কি শেষ হয়ে যাবে কি মনে হয়? মনে হয় তো শেষ হয়ে যাবে, কি করবো? একটা শ্লোক আছে আর। এই প্রভু, প্রসাদ নিয়ে যাই আমি, অন্যটা আপনি একটু সবজি নিয়ে আসেন। 60 নম্বর শ্লোক। হরি বল। আজকে একটা বিশেষ দিন, পয়লা বৈশাখে আমরা অমল পুরাণ শ্রীমদ বৃহত্তর ভাগবতমের প্রথম খণ্ড শেষ করার সুযোগ নিলাম। হরি বল। আপনার সবাই যারা আজকে উপস্থিত আছেন, সৌভাগ্যবান সৌভাগ্যবতী। শেষ শ্লোকটা কি পড়বেন? শ্লোকটা আপনি পড়বেন প্রভু। হরে কৃষ্ণ। শেষ শ্লোকটা আমি পড়বো? শেষ করতে ইচ্ছে করে, শেষ করতে ইচ্ছে করে, এই জায়গাতে আসতে ইচ্ছে করে। কোন কোন জায়গায় ঘুরতেছি আমরা নারদ মুনির সাথে, বুঝতে পারছেন? শ্লোক নম্বর 160। কি হয়েছে? এই গেলাম প্রভু আমি উপরে নিয়ে যাই। ইদত মহাখ্যান বরম মহারহে কারুণ্যস্য সারা লয় নিশ্চয়ার্থ কমহ যশ্রদ্ধয়া সংশ্রয়েতে কতঞ্চন প্রাপ্যন্নতি তৎপ্রেম ততইব সহ পয়রম ইতি শ্রীমদ ভাগবত অমৃতের শ্রী ভগবত কৃপা বড় নির্ধারিণ খণ্ডের পূর্ণ নাম সমাপ্ত অধ্যায়, সপ্তম অধ্যায়, সপ্তম অনুবাদ। যিনি এই মহা আখ্যান বর শ্রদ্ধা সহকারে শ্রবণ কীর্তন বা যে কোনো প্রকারের সম্যক আশ্রয় করেন, তিনিও সত্য শ্রীকৃষ্ণের তাদৃশ মানে সেই রূপ প্রেম লাভ করিয়া থাকেন। হরে কৃষ্ণ। এখানে বলছে যে যিনি এই মহান আখ্যান বর, অর্থাৎ ব্র্যাকেটে লেখা আছে যাহাতে শ্রীকৃষ্ণের কারণ্যসার পাত্র নির্ধারণ করা হয়েছে, সেই শ্রেষ্ঠ উপাখ্যান বর শ্রদ্ধা সহকারে শ্রবণ কীর্তন বা যে কোনো প্রকারে সম্যক আশ্রয় করেন, তিনিও সত্য শ্রীকৃষ্ণের এইরূপ প্রেম লাভ করিয়া থাকেন। হরে কৃষ্ণ। তো তাৎপর্যটা পড়ি আমি। ওহো, উক্ত প্রকার শাস্ত্র আশ্রয়ে গোপীগণের মহিমা বিশেষ জ্ঞান হইতে যে ভজন সম্পত্তি রূপ ভগবত প্রেম লাভ হইবে, এই বিষয়ে বেশি কথা বলার লাভ কি?
ততত্ব প্রতিবাদক শাস্ত্র অর্থাৎ শ্রীকৃষ্ণের কৃপা সার পাত্র নির্ধারণ রূপ প্রয়োজন অমৃত এই শ্রেষ্ঠ প্রখ্যান শ্রবণ কীর্তনাদি যে কোনো প্রকার আশ্রয় করিলেই তাদৃশ্য প্রেম লাভ হইবে, ইহাই এতন ইত্যাদি শ্লোকে বলিতেছেন। মহাহরি শ্রীকৃষ্ণচন্দ্রের যে করুণা এবং সেই করুণার সার বা করুণা লগ্ন যে গোপীগণ, সেই গোপীগণের সহিত গোপীনাথের প্রেম সহকারে যে ভজন রীতি অর্থাৎ প্রয়োজন নির্ধারণ রূপ এই শ্রেষ্ঠ উপখ্যান যিনি শ্রদ্ধা সহকারে সম্যক প্রকারে আশ্রয় করেন অর্থাৎ শ্রবণ কীর্তন আদি যে কোনো প্রকারে সম্যক সেবা করেন, তাহার কথা আর কি বলিব। তিনিও সত্তর মহাহরি শ্রীকৃষ্ণের তা সেই রূপ প্রেম লাভ করিয়া থাকেন। অর্থাৎ আপনারা যারা শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে প্রেম সে প্রতিদিন অনুরাগ নিয়ে এই পুরোটা ভাগবত শ্রবণ করেছেন, আপনারা গোপীদের নাই কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন। হরি বল। এখন আমার প্রশ্ন, কোনদিন মিস করেননি এমন কে কে আছেন? এই বীরত্র ভাগবতম প্রথম থেকে শেষ পর্যন্ত কোনদিন মিস করেননি এমন কেউ আছেন? এক নম্বরে আমি মিস করেছি, আমি পারিনি। প্রথম থেকে শেষ দিন পর্যন্ত কোনদিন মিস করেননি এমন কেউ আছেন কি? আমি ট্যুরে ছিলাম, অনেকদিন অ্যাবসেন্ট ছিলাম, সেটা আমার আমি ট্যুরে থাকাকালীন অনেকদিন আমি ক্লাস করতে পারিনি। প্রায় 20 বছর। নিত্যং ভাগবতম সেবায় বলি বটে। তা দেখেন আমাদের নিত্যং ভাগবত মাসে এক মাসে ক্যালকুলেশন করে দেখেন। সাধনা চার্ট আছে আপনাদের কাছে? সাধনা চার্ট বিলি করেছিলাম, মনে আছে? প্রতিদিনের সাধনার যে চার্ট, কি করছেন কি করছেন না, কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না, এটা টিক দিতে আর ক্রস দিতে সাধনা চার্ট আছে তো সবার কাছে? হরে কৃষ্ণ প্রভু, আমার কাছে নেই। কেন? আমাদেরও তো নেই। আমি তো মাঝে এসে জয়েন করছি প্রভু, এই জন্য মনে হয়। আরে আপনাদের লাগবে কেন? লাগবে তো নতুন ভক্তদের আর আমার। একই কথা প্রভু, আমাদের আর আপনাদের পায়ের ধুলের যোগ্যও না। তা আমি সাধনা চার্ট আপলোড করে দিয়েছিলাম, মনে হয় হোয়াটসঅ্যাপে বা কোথাও আছে। আমি আজকে আবার দেবো। ওই সাধনা চার্ট সবাই প্রিন্ট দিয়ে নেবেন। 12টা প্রিন্ট দিলে 1 বছর হয়ে যাবে। এক এক মাসের আর একটা চার্টে থাকে। 1, 2, 3, 4 থেকে 31 তারিখ পর্যন্ত থাকে। নিচের দিকে পূরণ করতে হয়। সব লেখা থাকে বাম পাশে। মঙ্গল আরতি যদি করে থাকেন টিক দেবেন। এই যে নিত্য ভাগবত শ্রবণ টিক দেবেন। যেদিন করবেন না সেদিন কুরাজ দেবেন। যেদিন সন্ধ্যে সময় গীতা পড়বেন না কুরাজ দেবেন। আরতি করলে টিক দেবেন। সাধু সঙ্গে করলে টিক দেবেন। ধারণ করলে সাধনার পুরো চার্টটা করা আছে। আমার মনে হয় এটা সবার জন্য খুব দরকার। এরা ফলো করলে কার কোনটা ভালো হচ্ছে না, যদি সে ইষ্ট গোষ্ঠীতে নিয়ে আসতে, এটা যে ইষ্ট গোষ্ঠী হয় না মাসিক, ইষ্ট গোষ্ঠীতে এটা নিয়ে আসতে হয়। নিয়ে আসলে কার কোন জায়গায় দুর্বলতা অপকটে স্বীকার করতে হয়, এটা আমার হচ্ছে না, আমি কি করতে পারি, তখন আর একজন অভিজ্ঞ ব্যক্তি আপনাকে পরামর্শ দেবে। এইটাই ইষ্ট গোষ্ঠী। এই উন্নত ফিলোসফি এটা এখানে চলে না রামসেবা ধামে। কিন্তু আমি সবকিছু বহন করে নিয়ে এসেছিলাম, কাউকে কাউকে দিয়েছি, বিশেষ করে মহাদেব প্রভুদের বাড়িতে দিয়েছিলাম। আর এখানে আমাদের এখানে একটা দেখবেন গোবিন্দপুর থেকে একটা নার্ভাস মার্কা মাতাজি জয়েন করেন। মাতাজির নাম কি মল্লিক যেন ভুলে গেলাম। আমাদের সাপ্তাহিক ক্লাসে জয়েন করতো। এখন কালকেও মন্দিরে এসেছিল, নামটার নাম বলে গেলাম। উনিও এই চার্ট ফলো করে আমাকে দিয়ে গেছে চার্ট সেদিন পূরণ করে, যাকে আমরা পাত্তাই দিই না বা যাকে আমরা মনেই রাখি না, সেও ভাগবত নেছে।
মাতাজির নাম বলতে পারছি না, নর্মাল মতন আপনার দেখেন মাথা কাঁপে, ক্লাসে ঢোকে বেরিয়ে যায়, খেয়াল করেছেন? প্রভু চিনি, আমার সাথে একসাথে আমরা আসছিলাম ওই নামাই। কিন্তু দেখে abnormal, আমিও চিনি, নাম মনে নেই ওর। ওর দাদা হচ্ছে গরুর ডাক্তার, এমনি চিনি, নাম মনে নেই প্রভু। ও ভালো মানের ভক্ত, হয়তো বুঝতে পারি না আমরা। চুপচাপ থাকে। ও জিজ্ঞেস করছি তোমার কে কে আছে, বলছে আমার কেউ নেই। ও লেখাপড়া জানে। ও ১৭ টাকা দিয়ে ভাগবত নিয়ে গেছে। ওই একমাত্র চার্ট পূরণ করে আমাকে জমা দিয়ে গেছে। আর আমাদের শ্রাবণী মাতাজি মহাদেব প্রভুর সহধর্মিনী, আমি আজকে এটা পাঠিয়ে দেব। এই চার্টটা ফলো করতে হবে। তবে আমরা আজকে এখানে শেষ করব কেন, প্রথম অধ্যায়ের অধ্যয়ন শেষে যারা মোটামুটি 80%, 90%, 50% আছেন, সবাই একটু করে অনুভূতি ব্যক্ত করবেন। আমরা পুনরালোচনা অর্থাৎ আমরা রিভিউ দেব, অর্থাৎ সেই প্রয়াগ থেকে এই দ্বারকা পর্যন্ত কি কি ঘটনা ঘটলো সংক্ষেপে আমরা, যার যেটা ভালো লেগেছে মনে রাখার মতো আছে না, কারো কারো হৃদয়ে লেগে যায় এই জায়গাটা ওই জায়গাটা। যেন আমার লাগছে কোনটা জানেন, আমারটা বলি আজকে একটুখানি, তাহলে আপনাদের মনে পড়বে। যখন নারদ মুনি আমাদের নিয়ে সুতল থেকে যখন কিমপুরুষ বর্ষে যাচ্ছিলেন, কিমপুরুষ বর্ষ যেখানে হনুমান থাকে, আর হনুমান দূর থেকে আমাদের দেখতে পেয়ে এক লাফ দিয়ে শূন্যের পরে উঠে গেলেন। যেহেতু নারদ মুনির বিমানে করে যাচ্ছিলাম আমরা, সেখানে গিয়ে শূন্যের পরে নারদ মুনিকে জড়িয়ে ধরে ওখানে শূন্যের পরে নৃত্য কীর্তন করতে শুরু করেছিলেন, যা দেখে সবাই হতবাক হয়ে গেছিলাম আমরা। এটা আমার কাছে খুব লেগেছে ভালো। এক একজনের এক এক জায়গায় ভালো লাগার ব্যাপার থাকে, সেইগুলো ব্যক্ত করবেন। এবং এখান থেকে আমরা সার সংক্ষেপ কি শিক্ষা নিলাম, এরা সবাই 1 মিনিট 2 মিনিট করে বলবেন। কালকে এই দুটো সেশন এরকম চলবে, তারপরে আমরা দ্বিতীয় খণ্ডের প্রথম খণ্ড শুরু করব। সেখানে জানি না কি অপেক্ষা করে আছে। হরে কৃষ্ণ। ভালো আছেন? বলে রাখি আজকে থেকে তো তুলসী মহারানী চললেন ব্রত। তো আজকে কি নতুন করে তুলসী মহারানীকে রোপণ করা যাবে? হ্যাঁ, আজকে যেহেতু রোপণ জলদান বৈশাখ মাসে এগুলো তো এগুলোরই তো রোপণ জলদান পরিচর্যা। আজকে দ্বাদশীর দিন, সেই জন্য বলতেছি। দ্বাদশীতে তুলসীতে জল দেওয়া চলছে, কিন্তু রোপণ তুলসীর পত্র চয়ন এগুলো না করলে ভালো হয়। কালকে করুন, অসুবিধা নাই। আমার দ্বাদশীটা আমার মাথায় ছিল না, তবে এই মাসে যে কোনো সময় পরিচর্যা করা যাবে। কে যদি 25 তারিখ থেকে করে তাও হবে, বৈশাখ মাসের কেশব মাসের। এই জন্য কালকে থেকে আমরা এখান থেকে শুরু করবো। একটু দেরি করেন, এত ব্যস্ত হয়েছেন কেন? আপনার এই কাজগুলো ঠিক হয় না। তো আপনি আগের দিন বলছিলেন ডিসেবল কোর্সের কথা, আমি বলতে পারিনি। আর ওই যে প্রভু আগের থেকে নাকি স্বামীবাগে কথা বলে রাখছে অনলাইনে, আমি সেটা জানতাম না। হ্যাঁ, অনলাইনে আগামীকাল থেকে ক্লাস হবে তো। হ্যাঁ, ক্লাস নেবে, করেন এক জায়গাতে করলে হলো, সমস্যা নেই। এই জন্য আর কি ওখানে বলছে বলে সেজন্য বললো যে তাইলে আমি তো ওখানে কথা দিয়ে ফেলছি, এখন প্রভুকে তাইলে তুমি বলে দাও। কালকে সংযোগ ছিল না, এজন্য বলতে পারিনি। না সমস্যা নাই, কালকে এখানে যে করিয়ে গেলেন যিনি, ওখানেও অনলাইনে তিনি করাবেন, সমস্যা নাই। একভাবে না একভাবে কোর্সটা করে রাখেন, দরকার আছে, লাগবে। আর আমি আবার এই যে গ্রন্থ এদিকে একদিন আসবেন প্রভু, আমি শনিবার পর্যন্ত বাড়িতে আছি। দেখা যাক। তো আমার কথাটা শেষ করিনি। কথাটা হচ্ছে এই বৃহত্তর ভাগবতমের 2য় খণ্ড থেকে পড়া হবে পরশুদিন থেকে। তা
অল্প কিছু সংখ্যক ভক্তরা ওই গ্রন্থ নিয়ে সবার নেওয়া হয়ে গেছে। যদি কেউ নিতে চান, ও নেওয়ার ডেস্কটপে অনেক বড় লোড হয়ে গেছে আমাদের এই হাজার হাজার শ্লোকের যে উনি যে সেভ করে রেখেছেন। উনি বলছেন দাদা যদি আর 2 কপি লাগে নিয়ে তারপর আমার এটা ডিলিট করে দিতে হবে, তাহলে আমার কাজ করতে ডিস্টার্ব হচ্ছে। তো মনে হয় আমাদের বিশ্বজিৎ প্রভুর একটা অর্ডার আছে, আর আমাদের সুচিত্রা মাতাজি সরকার মাতাজির একটা অর্ডার আছে। আর কারো যদি থাকে তাহলে আমি ফোনে বলে দেবো, উনি এই গ্রন্থগুলো তৈরি করে এটা ডিলিট করে দেবেন ওনার মোবাইল এসে থেকে। প্রভু কিছু দিয়ে সামনের মাসে কিছু শোধ করলে কি হবে, নাকি আসলে একবারে আমি টাকাটা যখন ওনার পেমেন্ট? কাছে নিয়ে আসি তখন তো নগদ দিয়ে নিয়ে আসতে হয়, উনি কষ্ট করে তৈরি করে বাসায় দিয়ে যান। এজন্য ভাবছিলাম যে সামনের মাসে নেওয়া যায়। আচ্ছা, সামনের মাস মানে আজকে কয় তারিখ? আজকে তো 15 তারিখ, 14 তারিখ। তা ঠিক আছে, আপনি বলুন, আমি রাখি, ব্যবস্থা করি যে কোনো ভাবে হোক। ঠিক আছে। আর কেউ আছেন নাকি যেমন যে লাগবে? তাহলে আমি একবারই বলে দেবো, বারবার। কালকে 3 সেট নিয়ে আইছি করে ওর সঙ্গে সঙ্গে হয়ে গেছে। বিভাস প্রভু হাত উঁচু করেছেন, দেখতে পেয়েছেন প্রভু? শিবাস প্রভু প্রথম থেকে আতজ করে আছে, একদম প্রথম থেকে। ওই যেদিন গ্রন্থ বানাবো বলেছিলাম, মনে আছে? ওনার নামটা লেখা আছে এখানে। কই শিবাস প্রভু কই? কথা বলেন শিবাস প্রভু। বৈষ্ণবকে মন দিয়ে রামসেরা ধামে আনতে পারিনি এখনো, আমার সেই সক্ষমতা হয়নি এখনো। একদম গোসাই কাছে চলে আসবে কিনা, যে একদম আসলে আর যাবেন, এরকম ইচ্ছে আছে নাকি যে একদম গোসাই কাছে চলে আসবেন? কি গ্রন্থ লাগবে? আর কেউ আছেন? 4 সেট হলো, 4। আর কেউ বাকি আছেন? আচ্ছা ঠিক আছে, 4 সেটই থাক, সবার লাগবে না। আর যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে, হরে কৃষ্ণ। গান্ধারী মাতাজি আপনারটা পিডি হয়ে গেছে, পিডি বোঝেন তো? বিরাকের ভাষা বললাম। হরে কৃষ্ণ প্রভু, আজকে গ্রন্থ নিতে আসতে পারে প্রভু? হবে না, আমি চলে যাচ্ছি চুরমন কাটি, কাল রাত্রি ফিরবো, রাত্রি না ফিরতে পারে। প্রভু তাহলে কারো কাছে রেখে যান, আমার আমাদের বিরাকের ভাষা বলে কি বকেয়া, অর্থাৎ কি যেন বলে ওরে বকেয়া, অর্থাৎ লেট 1, লেট 2, লেট 3, তারপর পিডি করে বাদ। আমরা দাবি ছেড়ে দিই, কারণ টাকা বকেয়া পড়ে গেলে 3 বছর পরে দাবি ছেড়ে দিই আমরা যে ওটা বাদ। এনআইবেলে চলে গেছে, এনআইবেল। প্রভু বলছে কুবা মাতাজির কাছে রেখে যান। আচ্ছা দেখি কি করা যায়, দেখবেন। আপনার শেষ ছোট যখন পেশেন্ট প্রভু দেওয়া হবে না, আগের দিন আসাদ করি। আর না পড়ে নিয়ে যাস 2 সেট আছে, 1 সেট আছে প্রেমা মাতাজির জন্য।